ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অয়েন্টুটমেন্ট বিচ জোনাস ম্যাথমেটিক্স। আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণী অনুশীলনী 4.1 পার্ট 7। গত ক্লাসে আমরা পার্ট 1 থেকে 6 পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা পার্ট 7 আলোচনা করব। তো প্রশ্নটি হচ্ছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 হলে দেখাও যে a দি পাওয়ার 4 প্লাস 1 বাই a দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আমাদের এই প্রশ্নটার মান বের করতে হবে। তো এখন আমি সমাধান করাচ্ছি। যেমন সলিউশন দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু হচ্ছে 4। a প্লাস 1 বাই a ইকুয়াল টু 4 কে আমরা কি করব, উভয় পক্ষে বর্গ করব। তো আমরা এখন কি করব, বর্গ করব। তো a প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 হোল স্কয়ার। তো আমরা জানি যেমন a কে আমরা a ধরব, a কে আমরা a ধরব, আর 1 বাই a কে আমরা b ধরব। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করি, যেমন a প্লাস b হোল স্কয়ার সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এই সূত্র প্রয়োগ করে আমরা এখন মানটা বের করব। তো এখন আমরা মান বসাবো, যেমন a স্কয়ার। তো a স্কয়ারকে আমরা কি ধরলাম, a ধরলাম। তো a উপরে কি আছে স্কয়ার প্লাসের প্লাস 2ab। তো 2 এর মান ধরলাম আমরা a, আর b এর মান ধরলাম 1 বাই a। তখন আমরা লিখতে পারি a ডট 1 বাই a প্লাসের প্লাস প্লাসের প্লাস b স্কয়ার। তাহলে b এর মান আমরা ধরলাম 1 বাই a। তো 1 বাই a আমাদের কি আছে হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 এর উপরে কি আছে পাওয়ার আছে। তো 4 হচ্ছে 2 বার। তো 4 ইনটু 4, তো 4 4 কত 16। তো আমরা এখানে হচ্ছে 16 লিখি, 16। এরপর হচ্ছে বা তো a স্কয়ার প্লাস a কেটে নিলে কি থাকে 2, এরপর প্লাসের প্লাস আর 1 বাই এর উপর পাওয়ার আছে, তাহলে a স্কয়ার এরপর হচ্ছে ইকুয়াল টু 16। তো আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16। এই যে এখানে আমাদের প্লাস আছে, ডানে গেলে এটা আমাদের মাইনাস হবে। তো এখানে আছে -2। তো আমরা এটাকে লিখতে পারি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16 থেকে 2 গেলে কি থাকে 14। তো উভয় পক্ষে আমাদের আবার কি করতে হবে, পুনরায় কি করতে হবে, বর্গ করতে হবে। তো আমরা এখানে হচ্ছে লিখতে পারি পুনরায় 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 বর্গ করে পাই, বর্গ করে পাই, পুনরায় কি করে পাই, বর্গ করে পাই। তো আমরা এটাকে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 14 কে আবার কি করতে হবে, পুনরায় বর্গ করব। তো এখানে লেখা যায় a হোল স্কয়ার প্লাস 1 বাই, আমি কিন্তু ডাইরেক্ট এখানে কিন্তু এই লাইনটা লেখা যায় a স্কয়ার প্লাস 1 বাই স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 40 হোল স্কয়ার। মানে এই লাইনটা এখানে লেখা যায়, কিন্তু আমি এই লাইনটা না লিখি পরের লাইনটা লিখে ফেলছি তোমাদের সুবিধা অনুযায়ী, যাতে সংক্ষিপ্ত করা যায়। তো এখানে বলা কি, তো এটাকে আমরা এই সূত্র দিয়ে করব। তো a স্কয়ার, তো আমরা এখানে হচ্ছে কি, যেমন সাপোজ ধরি a স্কয়ারকে আমরা a ধরবো, আর 1 বাই a স্কয়ারকে আমরা b ধরবো। তো এখানে আমরা মান বসাতে পারি। এর মান হচ্ছে কি a স্কয়ার, তার উপরে কি আছে পাওয়ার আছে, তো পাওয়ার দিলাম প্লাসের প্লাস, এরপর হচ্ছে 2 এরপর আমাদের হচ্ছে a b। তো a b এর মান হচ্ছে 1 বাই a a স্কয়ার 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা যখন আমরা বর্গ করব তখন আমরা মান পাবো, যখন এটাকে বর্গ করব তখন আমরা 100, এখানে হচ্ছে 196 পাবো। তো এখানটা আমরা লিখতে পারি এর উপরে কি আছে পাওয়ার আছে, তাহলে a দি পাওয়ার 4 প্লাসের প্লাস a স্কয়ার, এখানে a স্কয়ার কেটে দিলে আমাদের কি থাকে 2, এই 2 থাকে 2 প্লাসের প্লাস, এরপর হচ্ছে 1 বাই এর উপরে কি আছে পাওয়ার আছে, তাহলে a দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 196। তো আমরা লিখতে পারি এখানে হচ্ছে a দি পাওয়ার 4 প্লাস 1 বাই a দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 196। এখানে হচ্ছে প্লাস, আমাদের ডানে গেলে -2 হবে। তো আমরা এখানে লিখতে পারি a দি পাওয়ার 4 প্লাস 1 বাই a দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 194।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বলছে a দি পাওয়ার 4 প্লাস 1/a দি পাওয়ার 4 এর মান কত? তো আমরা এটা বের করছি 194। তো আমি আবার অঙ্কটি একটু সমাধান তোমাদেরকে দেখাচ্ছি। যেমন বলছে কি a প্লাস 1/a = 4, এটাকে উভয় পক্ষে আমাদের কি করতে বলবে? বর্গ করব। a স্কয়ার প্লাস 2a ডট 1/a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, যখন এটাকে বর্গ করব তখন এই মানটা আমরা পাবো। তো এই কাটা কেটে নেবে, তো এখানে থাকে a স্কয়ার প্লাস প্লাস 2 এরপরে হচ্ছে 1/a এর উপর পাওয়ার আছে তাহলে a স্কয়ার। আর এখানে যে মানটা হবে এই মানটা তো আমরা কি করব, যেগুলো স্কয়ার এগুলো একপাশে নিয়ে আসতে হবে। তো a স্কয়ার আছে প্লাসের প্লাস, এরপর হচ্ছে 1/a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 16। তো এখানে প্লাস ডানে গেলে -2। তো এটা বিয়োগ করলে হবে কত হবে? 14। তো উভয় পক্ষে আমাদের কি করতে হবে? আবার পুনরায় বর্গ করতে হবে। পুনরায় বর্গ করে এই সূত্র দিয়ে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। তো ১ম ধাপের মতো আমাদের ২য় ধাপের অঙ্কটিও বা সূত্র প্রয়োগ করে এভাবে করতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছ। ধন্যবাদ।